উজ্জ্বল, আমরা এই মুহূর্তে লোয়ার কোর্টে দাঁড়িয়ে আছি। এখানে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ইতিমধ্যেই সালমান এফ রহমান, আনিসুল হক এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাদের যে 10 দিনের রিমান্ড ছিল সেটি কিন্তু আজ শেষ হচ্ছে। এছাড়া 8 দিনের রিমান্ডে ছিলেন ডিজিএফের জিয়াউল আহসান, যিনিও আজকে তার রিমান্ড শেষ হচ্ছে। এছাড়া দীপু মনি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যার রিমান্ডও আজকে শেষ হচ্ছে। 4 দিনের রিমান্ড ছিল এবং তাদের সবার রিমান্ড কিন্তু আজকে শেষ হচ্ছে এবং তাদেরকে কোর্টে তোলা হবে। আমরা পুলিশ সূত্র এবং ডিএমপি সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আজকে দুপুরের পর নাগাদ তাদেরকে কিন্তু কোর্টে তোলা হবে। আপনি আমাদের পেছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই পুলিশের করা নিরাপত্তা ব্যবস্থায় লোয়ার কোর্ট এরিয়া অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এরিয়া কিন্তু ঢেকে ফেলা হয়েছে। যেমন পোশাকে পুলিশ রয়েছেন, তেমনি সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন এখানে, এবং তারা যাতে তাদের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়টি নিশ্চিত করছেন। আমরা জিয়াউল আহসানের ছোট বোনকে দেখেছিলাম, লয়ার, কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন এবং তিনি তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে এই বিষয়টি জানিয়েছেন যে দুপুরের পর নাগাদ হয়তো তার ভাইকে কোর্টে তোলা হতে পারে, যেহেতু 8 দিনের রিমান্ড আজকে শেষ। এছাড়া আমরা পুলিশ সূত্রে রিমান্ডের যেই তথ্য পাচ্ছি সেটি হলো যে সালমান এফ রহমান যে 36,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছেন, সেই লোনের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় কিছুটা দুর্নীতির অবলম্বন করেছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের কাগজপত্রে যে ঘাটতি ছিল সেগুলো ছিল। এবং এছাড়া আর্থিক কেলেঙ্কারি যে বিষয়, এছাড়া শেয়ার বাজার ধসের যে বিষয়গুলো, অর্থাৎ তাকে কিন্তু দরবেশ বাবা হিসেবে ডাকা হতো শেয়ার বাজারে বিভিন্ন ধরনের কারসাজির জন্য। কিভাবে শেয়ার বাজার নিয়ে কেলেঙ্কারি করেছেন অথবা কিভাবে শেয়ার বাজারের টাকা তিনি হাতিয়ে নিয়েছেন, এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি গোয়েন্দা সংস্থাকে দিয়েছেন অথবা তদন্তকারী কর্মকর্তাকে দিয়েছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া জুনায়েদ আহমেদ পলক সম্পর্কে যেই তথ্যটি আমরা জানতে পেরেছি সেটি হলো গিয়ে যেই বৈষম্যবিরোধী আন্দোলনের যেই শিক্ষার্থীদের সাথে যেই ধর্মঘট এবং ওই সময়কার ইন্টারনেট স্লো করে দেওয়ার বিষয়টি এবং বিভিন্ন ধরনের ফোনে আড়ি পেতে তথ্য নেওয়ার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু জিয়াউল আহসান বলেছেন, স্বীকার করেছেন এবং কীভাবে আয়নাঘরের জনক হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং আয়নাঘরে কাদের তুলে নেওয়া হতো, বিরোধী মতকে কিভাবে দমন করা হতো, এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্ত কর্মকর্তা পেয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আনিসুল হককে দিয়ে কিভাবে বিরোধী মত বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করা হতো এবং বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করে কিভাবে বিরোধী মতের লোকজনকে সাজা দেওয়া হতো অথবা গ্রেফতার করানো হতো, এমন বিষয়গুলো কিন্তু উঠে আসছে তাদের তদন্তের মধ্য দিয়ে। এমন বিষয়গুলো আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে বিভিন্ন থানায় এইসব ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে, তারা এই মুহূর্তে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে কিনা সে বিষয়টি আজকের পরে বোঝা যাবে। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন।